मेरे भाई ও দোস্ত বুজুর্গ, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে এটা হলো সুয়ুরে আরবা। মুফতি আনাম কোথায়? সুয়ুরে আরবা, আলেমরা বলেন সুয়ুরে আরবা। সায়রুন এর জমা হইল সুয়ুরুন, মানে চার অভিযাত্রা। বলো না, চার অভিযাত্রা, চার অভিযাত্রা। সায়ের ইলাল্লাহ, সায়ের ফিল্লাহ, সায়ের আনিল্লাহ, সায়ের ফি খালকিল্লাহ। কয়টা হইল? চারটা। চার অভিযাত্রা। আরো দুইটা আছে, একটাকে বলে সায়েরে আনফুসি, আরেকটাকে বলে সায়েরে আফাকি। তো মোট কয়টা হলো? ছয়টা। এই বিষয়গুলো নিয়ে আলোচনা আজকে আর শেষ হবে না, আজকে শুধু কিছু ভূমিকা আলোচনা হবে। তবে যারা যারা তাসাউফের পারদর্শিতা অর্জন করতে চায়, মাওলানা হাফেজ মুফিজ সাহেব বলেন তাসাউফে পারদর্শিতা অর্জন করতে চায়, বুঝতে চায়, জানতে চায়, তাদের জন্য এই ছয়টা জিনিসকে ভালো করে বুঝে নিতে হবে, নতুবা সে তাসাউফের সে লাইন পাবে না। এই জন্য কয়টা জিনিস? ছয়টা। প্রথমে চারটা, চারটার জন্য লাগে আরো দুইটা। মোট কয়টা জিনিস? জিনিসগুলো কি, কেন? আল্লাহ আকবার কবীরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। টার্গেট হইল, মূল কথা হইল আল্লাহকে জানা। বলুন আল্লাহকে জানা। হাত উঠাইয়া বলেন আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, আল্লাহকে বোঝা, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে জেনে শুনে বুঝে যথাযোগ্য ভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করে আল্লাহকে রাজি খুশি বানাইয়া আল্লাহর কাছে ফেরত। এইটা হইল টার্গেট। মূল কথা হইল আল্লাহকে জানা। হাফেজ মুফিজ সাহেব বলেন না, আল্লাহকে জানলেই তো আপনি ইবাদত করতে পারবেন। না জানা ইবাদত করলে একজনের সঙ্গে ডিলিংস, জান্না ডিলিংস একরকম, না জান্না না চিন্না ডিলিংস। রাস্তায় তো কত মানুষের সঙ্গে দেখা হয়, সালাম কালামও হয়, আপনি চিনেন না, এই জন্য হিসাব একরকম। আর যদি আপনি চিনলেন আপনার মেয়ের জামাই, তাইলে কি সালাম দিয়া সোজা হাঁটতে যাবেন গা? কারণ আপনি চিনেন, আপনার সাথে সম্পর্ক। আল্লাহকে চেনা, আল্লাহকে চেনা, আল্লাহু আকবার কবীরা। এই যে না চিনলে আরো বিপদ ঘটে যেত। হয়তো আপনি বেশি তাজিম করে লইছেন, বাড়াবাড়ি, কিংবা যতটুকু দরকার ছিল করেন নাই, ছাড়াছাড়ি। মানে পরিমিতি রক্ষা করা যায় না। শহীদুল্লাহ ভাই বলেন না, পরিমিতি রক্ষা করা যায় না যদি আপনি তাকে যথাযোগ্য উপায়ে না চিনলেন, না জানলেন। তাসাউফ আপনাকে আল্লাহকে যতটা, আল্লাহকে 100% চেননের মতন ক্ষমতা মানুষের নাই। তারপরেও মানুষ হিসাবে তার সক্ষমতার আওতায় যতটুকু চেননের জন্য কোরআন হাদিস আমাদেরকে বলেছে, যে পেগাম আম্বিয়ায়ে কেরাম নিয়ে এসছেন, অতটুকু চিনন তো দরকার। ওইভাবে চিনলে তখন আর কমাকমিও হবে না, বাড়াবাড়িও হবে না, পরিমিতি আসবে। আর ওই ইবাদতটা হইল পারফেক্ট ইবাদত। নতুবা অনেক ক্ষেত্রে আমাদের দেশে বহু মানুষ আছে যারা পীর ভক্ত। পীর ভক্ত হওয়া খারাপ, কিন্তু পীর ভক্তির কোথাও গিয়া যদি আপনি সেজদা শুরু করে দিলেন, এই বাড়াবাড়ি হয়ে গেল। আপনি শরীয়তের বরখেলাপ কাম শুরু করলেন, এই বাড়াবাড়ি। আবার কেউ আছে তাসাউফ মানে না। এই যে আমরা জুমার নামাজের পরে মুরাকাবার মধ্যে সময়টা কাটাইলাম, ভালো লাগছিল না আপনাদের কাছে?
লাগছে কিনা? আরে 30 মিনিট যদি কেউ শুধুমাত্র চোখ বন্ধ করে বসে থাকে তাইলেও আল্লাহ পাক বলেন যে তাইলেও উপকার। অন্তত খারাপ জিনিসগুলোর কল্পনা তো আপনার ভিতরে আসলো না, খারাপ জিনিসের দৃশ্য তো আপনার সামনে আসলো না। এরপরে আপনি মৌত, কবর, আখেরাত, জান্নাত, জাহান্নামের দৃশ্যের মধ্যে আপনি যখন ঘুরবেন তাইলে এটার নূর তো আরো বাড়তি ভাবে আপনার ভিতরে চলে আসবে। এজন্য তাসাউফ লাগে, দিলদারি লাগে, দিল বানাইতে হয়, আল্লাহকে চিনতে হয়। বাড়াবাড়িতেও যাওয়া যাবে না, ছাড়াছাড়িতেও। তো কিসে থাকতে হবে বলেন? স্ট্যান্ডার্ড, পরিমিতি। বলুন পরিমিতি, স্ট্যান্ডার্ড, যেখানে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও। 100-এ 100 কোরআন সুন্নাহর এই সব বিষয়গুলো হইল। টেলিফোন নম্বরের মতন 01715 মহব্বত করে 01716 আর টেলিফোন জায়গা মতন দেব, কিংবা 01712 কিংবা 3 আপনি বাড়াইয়া দিলেন, কমায়া দিলেন, কই যাইব টেলিফোন? অন্য জায়গায় চলে। আল্লাহ, এজন্য সাহাবায়ে কেরামের মধ্যে একটা তালিম ছিল। আল্লাহর হাবিব তালিম দিতেন, সাহাবায়ে কেরাম বলতেন যে আপনি যা কইছেন লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন এখান থেকে এক বিন্দু আমি বাড়াইবো না আর এক বিন্দু আমি কমাইব। 100-এ 100 আল্লাহর হাবিব বলতেন। একজন সম্পর্কে এরকম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মূর্খ সুরক্ষ মানুষ, অত কিছু আমি বুঝি না, তা আপনি যে কয়টা কথা কইছেন আমি একবারে কলবের মধ্যে গাইটা নিলাম, বাড়াইবো না কমাইবো, বাস এইটা লইয়ে কবরে। লোকটা বেড়ে গেছে। আল্লাহ রসুল বললেন, তোমাদের যদি জান্নাতি মানুষ দুনিয়ায় দেখতে মনে চায় তাহলে এই লোকটার দিকে তাকাও। এটা হলো পরিমিতির বরকত, স্ট্যান্ডার্ড অবস্থানে থাকুনের বরকত। বাড়াইলেও হবে না, কমাইলেও হবে না। তো আমাদের টার্গেটটা কি বলেন না? আল্লাহকে চেনা। বলেন আল্লাহকে চেনা, আল্লাহকে বলেন আল্লাহকে চেনা, আল্লাহকে চেনা, আল্লাহকে চেনা। আমরা আল্লাহকে চিনতে চাই, আল্লাহকে চিনতে চাই। বলুন বলুন আল্লাহকে চিনতে চাই। আরো জোরে বলুন আল্লাহকে চিনতে চাই। আল্লাহ, তবে আল্লাহকে চেনার পথে একটা বিরাট জটিলতা যেটা প্রিন্সিপাল সব, একটা বিরাট জটিলতা যেটা, সেটা হইল মানুষ মানুষকে চেনা সহজ সম্ভব। মানুষ একটা পশুকে চেনা সহজ, একটা গাছকে চেনা সহজ, একটা পাথরকে চেনা সহজ, একটা জড় পদার্থকে চেনা সহজ, কিন্তু আল্লাহকে চেনা, তিনি তো এরকম প্রাণী নন, তিনি তো এরকম গাছপালা নন, তিনি তো এরকম ইট পাথর নন, তিনি তো এরকম জড় কিছু নন। কাজে তাকে চেনাটা এত ইজি না। তিনি অস্তিত্বের ভিন্নতা। বলুন অস্তিত্বের ভিন্নতা, মানে সৃষ্টির অস্তিত্ব ভিন্ন, স্রষ্টার অস্তিত্ব ভিন্ন। বলুন সৃষ্টির অস্তিত্ব ভিন্ন, স্রষ্টার অস্তিত্ব ভিন্ন। সৃষ্টির অস্তিত্ব ভিন্ন, স্রষ্টার অস্তিত্ব ভিন্ন। স্রষ্টার অস্তিত্বটা হইল ওয়াজিব, এটি অনেকটা বিজ্ঞানের টার্ম, মান্তেক ফলসফার টার্ম। আর সৃষ্টির অস্তিত্ব হইল মুমকিন, বাইনাহুমা বাউনুন বাঈদুন। এই যে ওয়াজিব আর মুমকিন, বাংলায় সৃষ্টির অস্তিত্ব হইল নশ্বর আর স্রষ্টার অস্তিত্ব হইল অবিনশ্বর। নশ্বর আর অবিনশ্বর অনেক বেশ কম, অনেক বেশ কম। নশ্বর নশ্বরকে চিনতে পারে, বুঝতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে, কিন্তু নশ্বর অবিনশ্বরকে চিনতে পারে কঠিন।
সুবহানাল্লাহ। এই কঠিন হওয়ার কারণেই আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার, এই সমস্যাটাই হইল মেইন। এখন তাইলে আমরা চিনব কিভাবে? এই চিননের জন্যই আল্লাহ পাক পয়গম্বর পাঠাইছেন, কিতাব পাঠাইছেন। হাজি সাহেব কন্যা কি পাঠাইছেন? পয়গম্বর পাঠাইছেন, কিতাব পাঠাইছেন। যেন এটা তো সাধারণভাবে সম্ভব নয়, এজন্য আল্লাহর পক্ষ থেকে কিতাব পাঠাইছেন, পয়গম্বর পাঠাইছেন, এবং ক্রমে ক্রমে আল্লাহ হযরত আদম থেকে নিয়ে সকল পয়গম্বর, হযরত আদম থেকে নিয়ে যত কিতাব, যত সহিফা, এই সকল কিতাব, সকল সহিফার মূল একেবারে ফাইনাল কথা যেটা, সেটা হলো আল্লাহ পাকের পরিচয়, আল্লাহর পরিচয়। আল্লাহকে চিনাইছেন, চিনলেই তার ইবাদত হয়, চিনলেই তাকে খোদা বলে আপনি মানবেন, চিনলেই তার সঙ্গে আপনার সম্পর্ক হবে। না চিনলে কেউ কারোর সাথে সম্পর্ক হয় না। সামনে দিয়ে হাঁটতে গেছে, বাবা চিনে নেই, সালামও দেয় নেই, বরঞ্চ হাঁটতে যাইতে আছে, বাবা মাথার বোঝা, জওয়ান ছেলেরে কইছে আমার একটু বোঝাটা চিনে না, না দেখে ভালো চিনি না শুনি না, তার বোঝা ভার করানোর লেগে আমারে কইতে আছে। ওর আরো না চিনলে বিষের কলম কইও বেদ্যপ কত। হ্যাঁ, আর যদি চিনলো তাইলে কইতেও হবে না, দেখতেই বাজান বাজান আমার মাথায় দেন, আমার মাথায় দেন। ঠিক না বে? ঠিক। বেশকমটা কেন হইল? যুগে যুগে নবী রাসূলগণ দুনিয়াতে আল্লাহকে চেনানো, কিতাব দুনিয়াতে পাঠানো হয়েছে আল্লাহকে চেনানো। এই কিতাবগুলোর মধ্যে সবচেয়ে বড় কিতাবের নাম বলেন না? নবীদের মধ্যে সর্বশেষ নবী আল্লাহর পরিচয় দেওয়ার ক্ষেত্রে কোরআন হইল। আগেকার ধর্মওয়ালারা হয়তো একটা শব্দ জানত আল্লাহ, কিংবা কেউ 3টা শব্দ জানত, কিংবা কেউ 5টা শব্দ জানত। আর কোরআন আমাদেরকে 30 পারা, কয় পারা? 30 পারা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুধু পরিচয় দিয়েছেন তাই না, নিজে সশরীরে আল্লাহ পাকের এলাকায় গেছেন, থাকছেন, দেখছেন, বুঝছেন, এরপরে ফিরে এসে আমাদেরকে সব কিছুর বিবরণ পাতায় পাতায় এক রন্ধ্রে রন্ধ্রে তুলে ধরেছেন। এই জন্য কোরআনের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিচয় দানের সঙ্গে দুনিয়ার কেউ কুলাই আসতে পারবে না, অসম্ভব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল এরকম ধরে ধরে একবারে আল্লাহ পাকের সত্তা, আল্লাহ পাকের গুণাবলী, আল্লাহ পাকের নাম আসমাউল হুসনা, এইগুলোকে এক একটা ধরে ধরে বুঝাইতেন, এক একটা সিফতকে ধরে ধরে বুঝাইতেন। আসমাউল হুসনার এক একটাকে ধরে ধরে বুঝাইতেন। রহমান কাকে বলে, রহিম কাকে বলে, জাহের কাকে বলে, বাতিন কাকে বলে, কিভাবে কিভাবে আমরা উপলব্ধি করব। সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহর হাবিব আমাদেরকে নিয়ে মাঝে মাঝে বসতেন এবং আল্লাহ পাকের সত্তা, আল্লাহ পাকের গুণাবলী, আল্লাহ পাকের জাত, আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের আসমাউল হুসনা গুলো আমাদেরকে এরকম খাওয়ায়া দিতেন, আমাদের হৃদয়ের মধ্যে বসায়া দিতেন। তাইলে আল্লাহকে জানা হোক। আল্লাহকে আমরা কিভাবে জানব? তা ছোট্ট কথা, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমাকে তো 100% তোমরা হৃদয়ঙ্গম করার ক্ষমতাই আমি তোমাদেরকে দিই। ইনশাআল্লাহ আপনারা আমাকে সময় দেন, দিলে আমি চেষ্টা করব যে এটা কেন ইম্পসিবল,
আপনি নিজেই বলবেন যে হ্যাঁ দিস ইজ ইম্পসিবল, বলবো ইনশাআল্লাহ, তবে সময় দিতে। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তার সিফাতগুলোকে আনছেন। মৌলিকভাবে যে কথাটা বলছেন, ওয়ালাহুল আসমাউল হুসনা, কি বলছেন? ফাদউ বিহা, বলে আমার আসমাউল হুসনা আমি তোমাদেরকে জানাই না। ৯৯টা আছে, মুখস্থ আসেনি কারণ নাই। ওই যে একজন পাওয়া গেছে, আনিস সাহেবের ২ জন পাওয়া গেছে, আর কার আছে? ৩ জন পাওয়া গেছে। আসমাউল হুসনা সবগুলোকে মুখস্থ করতে হয় এবং প্রত্যেকটা নামকে আপনার শুধু তরজমা না, তরজমা জানলেন ইলমুল ইয়াকিন, দেখলেন আইনুল ইয়াকিন, আর মুরাকাবার মাধ্যমে হাইটা হাইটা ঘুরা ঘুরা এটাকে বুঝলেন, এটার নাম হইল হাক্কুল ইয়াকিন। এই জন্য মুরাকাবা লাগে। তো আল্লাহ পাকের জাত, আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের আসমাউল হুসনার মাধ্যমে তাকে চিনতে হবে। বলা হয়েছে আল্লাহর যে সত্তা, এটা ইম্পসিবল। এই জন্য আল্লাহর সত্তা নিয়ে ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ বলেন না, ওয়ালা আল্লাহর খালক নিয়ে তোমরা গবেষণা করো, মুরাকাবা করো। আল্লাহর আসমাউল হুসনা নিয়ে গবেষণা করো, মুরাকাবা করো। আল্লাহর সিফাত নিয়ে গবেষণা করো, মুরাকাবা করো। আল্লাহর জিলাল নিয়ে, শুয়ুন নিয়ে, আল্লাহ পাকের জালাল নিয়ে, জামাল নিয়ে, তাকাদ্দুসাত নিয়ে, তানজিহাত নিয়ে, তাজাল্লিয়াত নিয়ে, এইগুলো নিয়ে তোমরা মুরাকাবা করো, মুশাহাদা। কিন্তু তার সত্তাকে নিয়ে তোমরা এটাকে সামাল দেওয়ার মতন ক্ষমতা আমি তোমাদেরকে দেই। তো একটা অংশ আছে যেটাতে আমি ঢুকে আমি পারবো না। আপনি কিলাইয়া পাথর ভাঙতে পারবেন? মানে আপনার হাতের মধ্যে এতটুকু রাখা নাই যে আপনি পাথরটা কিলাইয়া ভাঙবেন, ঘুষাইয়া ভাঙবেন। হ্যাঁ, এটা ভাঙনের অন্য পথ আছে। আমাদেরকে যে এরিয়া দেওয়া আছে সেটা হইল আল্লাহ পাকের আসমাউল হুসনা, আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের শুয়ুন, আল্লাহ পাকের আফআল, আল্লাহ পাকের তাকদিসাত, আল্লাহ পাকের তানজিহাত, আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের জালাল, আল্লাহ পাকের জামাল, এইগুলোকে নিয়ে আমাকে ভাবতে হবে পয়েন্ট পয়েন্ট, এক একটা লইয়া লইয়া। সুবহানাল্লাহ। এই যে এইগুলো ভাবলে পাইলে, তাও কোরআন সুন্নাহর অবলম্বনে, নিজের খেয়াল খুশি মতন, নিজের আনিস কও না, নিজের কোরআন সুন্নাহর অবলম্বনে আল্লাহ পাক আপনাকে সব পরিচয়গুলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আছে না কোরআন শরীফের মধ্যে তার বিবরণ। আবার হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আসেনি? এক একটা শব্দ আপনাকে দেওয়া আছে, এর অবলম্বনে আপনাকে আগাইতে হবে, নিজের খেয়াল খুশি মতো আগাইলে হবে। আল্লাহ, এই যে আল্লাহকে চেননের যে উপায় আল্লাহ পাক রাখছেন,
এই উপায়টার দিকে আপনাকে যাইতে হবে। আপনাকে সেখানে আল্লাহর বাড়ি পর্যন্ত, আল্লাহর এলাকা পর্যন্ত, তার সিফাত আসমাউল হোসনার দিকে যাইতে হবে। এটা হলো সায়ের ইলাল্লাহ। বলেন না, সায়ের ইলাল্লাহ মানে আল্লাহ পাকের ওই জাত ও সিফাতের দিকে গমন, হ্যাঁ, অভিযাত্রা। আর 2 নম্বর হইল ওই জাত ও সিফাতের এরিয়ার মধ্যে এক একটা শব্দ নিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা গবেষণা মুরাকাবায় ঘুরতে হবে। এটা হলো সায়ের ফিল্লাহ, সায়ের ফিল্লাহ। আবার ওখান থেকে আপনি ফিরে আসতে হবে, এটা হলো সায়ের আনিল্লাহ। আবার এটা নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে, এটা হলো সায়ের ফি খালকিল্লাহ। এই 4টা কাম করতে হইলে আরো 2টা কাম অ্যাডভান্স লাগে। আপনি মঙ্গল গ্রহে যাবে আব্দুল্লাহ, হাফেজ আব্দুল্লাহ, কই যাবে বলেন না? লাভ দিয়ে যাইব? কি লাগবে? কি লাগবে? রকেট লাগবে। এই যে এটাকে বলা হয় নবযান, বলেন না, এটা কি বলা হয়? আল্লাহর ওই এলাকায় গমনের জন্য আপনাকে রূহের নবযান তৈরি করুন। এটা হইল সায়েরে আনফুসি। বলেন, এটা হলো সায়েরে আনফুসি মানে আপনাকে একটা মন দেওয়া হয়েছে, আপনাকে একটা দেহ দেওয়া হয়েছে। এই দেহকে কামে লাগাইয়া মনকে নবযানে তৈরি করুন। বলেন না, তুমি বলো। দেহকে কাজে লাগাইয়া মনকে নবযানে, এটাকে মনোদৈহিক নবযান বলেন না, মনোদৈহিক নবযান। যেই নবযানের দ্বারা আপনি বসে আছে খানকায়, চুপ করে চোখ বন্ধ করে নবযান স্টার্ট করে দিছে বসে বসেই। ওই নবযান বন্দা বসে আছে পাইটি ডেমরা খানকায়, তার রূহের নবযান প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ, কুরসি, আলমে খালক, আলমে মিসাল, আলমে আমর, দায়রায়ে ইমকান হইয়া আল্লাহ পাকের জিলাল, আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের আসমাউল হোসনা, আল্লাহ পাকের ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারার মহাজগতে ঘুরতে আছে। এই যে নবযানটা তৈরি করুন, এটা হইলো সায়েরে আনফুসি। এটা হলো সায়েরে আনফুসি। নবযানটা সায়েরে আনফুসির কথা এখানে শেষ না, এটা বুঝতে হইব। রকেটের নাম কইলে কি রকেট তৈরি হয়ে যায়নি? এই যে যারা মঙ্গল গ্রহে গেছে যায়, এই যে ভয়েজার 1, ভয়েজার 2, এই যে নাসা থেকে পাঠানো হইল, খালি কইলেই ভয়েজার 1 হইয়া যায়নি? বানান লাগে না? বানাইতে হলে লেখাপড়া লাগবো নি, মেহনত লাগবো। কিরকম লেখাপড়া লাগবে, কিরকম মেহনত লাগবে? সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে অবাক যে আমাদের বুজুর্গরা এই 500,000 বছর আগে ইনি কেমনে করছে যে বর্তমান বিজ্ঞানের অগ্রযাত্রার সঙ্গে একবারে পয়েন্টে পয়েন্টে মিলে যাচ্ছে। ওরা ওনাদের ভাষায় কইছে, আর আমি এটা পড়ানোর পরে দেখি আরে বর্তমান বিজ্ঞানের সঙ্গে তো এটা 100% মিল্লা যাইতে আছে। আর মনে হয় এরকম যে ওদেরকে বুঝে দেখে বুঝি এরকম নয় হয়তো বা, মানে তারা সে কবে এই সবগুলো যে আমাকে সায়েরে আনফুসি বানাইতে হবে, আগে রূহকে বানাইতে হবে, কলবকে বানাইতে হবে, এবং আল্লাহ এইটাকে সেই শক্তিমান বানাইতে হবে। বলবো ইনশাল্লাহ। এই এক সবক সায়েরে আনফুসি, এটা একটা লম্বা সবক। নবযান যখন তৈরি হয়ে যায় রূহের,
তখন আপনি তৈয়ার হয়ে গেলেই বাংলাদেশ একটা রকেট বানাইলো, তাহলে কি লাভ দিয়া মঙ্গল গ্রহে যেতে পারবো? পথের হিসাব লাগবে। আপনার দৃষ্টি সীমার ভিতরে আপনি যা দেখেন এটাকে বলা হয় আলমে শাহাদাত। বলেন এটা কি বলা হয়? মানে প্রত্যেক সৃষ্টি তো বহুত আছে, প্রথম আসমানের পরেও দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান আছে, তো আসেনি প্রিন্সিপাল সাহেব? কিন্তু দ্বিতীয় আসমান দেখেননি আপনি? কি দেখেন? শুধু প্রথম আসমানের নিচে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমরা এতটুকু দেখি, কোন না কতটুকু? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ পাক বলেন প্রথম আসমানের নিচে নক্ষত্র দিয়ে আমি সাজায়া রাখছি। প্রথম আসমানের প্যাডের ভিতরে ছোট বড় কত কিছু আছে না? এই পুরা যতটুকু দৃষ্টি সীমানার শেষ অংশটাকে বলা হয় উফুক। বলেন না কি বলা হয়? আরবিতে বলা হয় উফুক, বাংলায় বলা হয় দিগন্ত। বলেন না বাংলায় কি বলা হয়? আরবিতে কি বলা হয়? উফুক। কুরআনে পাকের মধ্যে উফুক শব্দ আসছেনি? ফিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। উফুক শব্দের বহুবচন হইল আফাক। বলো না আপনার সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। বলেন না ফিল আফাক। এখান থেকে হইল সায়রে আফাকি। সায়রে আফাকি মানে আপনার দিগন্ত সীমানা। বলুন আপনার মখলুক কিন্তু এখানে শেষ নয়, আরো আছে। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, জান্নাত, জাহান্নাম, রিজিক, আমল, তারপরে লৌহ কলম, আরশ, কুরসি আছে না? এটি সব তো মখলুক। কিন্তু এই মখলুক গুলো আপনি দেখেন না, আপনি দেখেন শুধু এই প্রথম আসমানের পেটের ভিতরের অংশটা। বেলাল কও না, এটাকে যতটুকু আপনি দেখেন এটাকে বলা হয় আলমে শাহাদাত। বলেন না আলমে শাহাদাত। জোরে বলেন আলমে শাহাদাত। না দেখা অংশের মধ্যে আব্দুল্লাহ তুমি তোমার রকেট চালাইতে পারবা তখন যখন দেখা অংশের মধ্যে চালাইয়া অভ্যস্ত হইতে পারো। কথা কন না? দেখা অংশের মধ্যে চালাইয়া আপনার মধ্যে দক্ষতা আসতে হবে যে আপনি দেখা এলাকার মধ্যে চালাইয়া টিকে আছেন, চালাইয়া টিকে আছেন। এই জন্য সেকেন্ড স্টেজ হইল তোমার দেখা অংশের ভিতরে, এই প্রথম আসমানের পেটের ভিতরে, প্রথম আসমান সহ প্রথম আসমান এবং তার পেটের ভিতরে যে সকল ছোট বড় জিনিস, গ্রহ উপগ্রহ, আর ছোট জিনিস কৌশাই এর এই প্যাডের ভিতরে ছোট কত কিছু আছে। ওই যে এটা অনুবীক্ষণ যন্ত্রওয়ালারা এরা বলে যে এই মহাশূন্যের মধ্যে আরে একটা বালু কণাকে 1000 ভাগে ভাগকরণের পরে এরপরে দেখে যে এর ভিতরে কি আছে। ঠিক না ভাই? ঠিক। এই সবগুলোর উপরে আপনার এখানে আপনার জ্ঞান, আপনার রকেটটা এখানে আগে চালাইতে হবে। চালাইলে আপনার মধ্যে একটা পারঙ্গমতা, দক্ষতা, যে আপনি শুদ্ধভাবে বেগায়ের অ্যাক্সিডেন্ট, বলেন না বেগায়ের মানে অ্যাক্সিডেন্ট ছাড়া আপনি মোটামুটি আলমে শাহাদতের মধ্যে চলতে পারেন। এতটুকু এই দুইটা অভিজ্ঞতা আপনাকে নিতে হবে। একটা হলো রকেট বানাও, 2 নম্বর হলো যেতটুকু দেখো এতটুকুতে চালাও, বানাও চালাও, বানাও চালাও। রকেটটা যদি বানানো হইল সাইরে আনফুসি, যদি দেখার অংশের মধ্যে আপনি চালাইয়া পারদর্শিতা পাইলেন তো সাইরে আফাক। তখন আপনাকে বলা হবে যে এবার অদেখা এলাকার দিকে রকেট তাক করো। এ শুরু হইল সায়ের ইলাল্লাহ, সায়ের ইলাল্লাহ।
তখনই আপনার রকেট দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, জান্নাত জাহান্নাম, আমল, রিজিক, লৌহ কলম, আরশ, কুরসি, আলমে খালক, আলমে মিসাল, আলমে আম ভেদ করে এটা জিলাল, সিফা, আল্লাহু আকবার, সিফাত, আসমাউল হুসনা, একবারে আল্লাহু আকবার। কারণ রকেট পারঙ্গমতা আছে। রকেটে কি আছে? তখনই আপনি সেখানে আল্লাহকে চেনার এরিয়ায়, আপনি ওই পর্যন্ত সায়ের ফিল্লা শুরু হয় যখন আপনি জিলালে ঢুকবেন। কোথায় ঢুকবেন? মানে দায়রায়ে এমকান শেষ করে যখন আপনি জিলালে ঢুকলেন, তখন আপনার শুরু হইল আল্লাহর এরিয়ায়, একেবারে এরিয়ায় আপনি ঢুকে গেলেন। জিলাল, সিফাত, আসমাউল আল্লাহ। আমাদের বুজুর্গরা এক একটা শব্দ, আল মালিক, মালিক কাকে বলে ওখানে গিয়া খুঁজতে আছে। রহমান, রহিম, এক একটা সিফতকে সেখানে খুঁজতেছে, দেখতেছে। একটা হলো তর্জমা জানন, যেমন দুলাভাই কারে কয়, এটা তর্জমা জানন, তাইলে কি দুলাভাই হয়ে গেছে? আরে দুলাভাই হইতে অনেক কিছু লাগে, বোন লাগে, বিবাহ লাগে, অনেক কিছু লাগে, এরপরে না দুলাভাই হয়, কাজী লাগে। খালি দুলাভাই একটা শব্দ, দর্শক আল্লাহ আপনি বানান মুখস্থ করলেন, তাইলে কি দুলাভাই পেয়ে গেছেন? এটা এলমুল, এটা এলেম। বাস্তবতা আমরা রহমান শব্দের অনুবাদ জানি, তাই বলে আমি এখনো রহমানকে বুঝি নাই, এটা এলমুল এলেম হইল। এটা এখনো এলেমের পরে আইন, আইনের পরে হইল হক, হাকিকতে এখনো যায় না। ওই এলাকায় আপনি ঘুরলেন, এই যে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে কি করেন? তুঝে ঢুঁढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरे राह किधर है बता दे खुदाया। शेर तो पढ़ी, अनिस कहो ना, शेर तो की पढ़ी, किंतु ढूंढता है, কোথায় ढूंढता है? মুরাকাবা না শিখলে, সেই পর্যন্ত না গেলে, এরা তো আপনি ওই যে মাছ শুয়ে রয়েছে আরেকখানে, হারিকেন লইয়া ঘুরতে আসেন আরেকখানে, তাহলে কি মাছ ধরা হইব নাকি? আরে যেখানে মাছ ওখানে যান। তো বলেন না, তুঝে ঢুঁढता हूँ, तुझे ढूंढता हूँ। এই শেরটা আপনি যদি মুরাকাবায় সায়ের ফিল্লাতে গিয়া, বলেন না কোন জায়গায়, সায়ের ফিল্লাতে গিয়া যদি খালি একবার টান দিতে পারেন, तुझे ढूंढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरे राह किधर है बता दे खुदाया, बता हमको तेरे राह किस तरफ है, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। সেখানে যাওয়ার পরে আবার মানুষ দুই রকম, কেউ যায় ফিরে না, কন্যা কেউ যায় ফিরে না, আইসি তো আর যাবো না, কন্যা আইসি তো আর যাবো না। আবার কাউকে কাউকে আল্লাহ পাক বলেন, কয় থাকতে দিব না, ফেরত যাও, কন্যা থাকতে দিব না, কারণ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমার একটা ডিউটি দিয়া দুনিয়ায় পাঠাইছি, আমার এনে বয়া 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 থাকলে থাকানোর জন্য তো পাঠাই নাই, দেখছেন? আমার এখানে থাকবা এটা মৌতের পরে, কিন্তু এখন পাঠাইছি একটা কামে, এখন পাঠাইছি একটা কি, মানে আপনি কাম বাদ দিয়ে এনে বয়া থাকলে হইব। এরপরেও একদল আছে আমরা যাব না,
আমি কি وتحسبهم أيقاظا وهم رقود قلنا وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوسيد لبطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا একদল আছে এরা এখান থেকে আর ফিরে না, এদেরকে বলা হয় মুস্তাহলিকিন। বলেন না, কি বলা হয়? মুস্তাহলিকিন। এরা হলো दुनिया में है लेकिन दुनियादार नहीं है, बाजार में है लेकिन खरीदार नहीं है। এদের জিন্দেগিটা হলো যে দুনিয়ায় আসে, আসলে কোনো দুনিয়াদারির সাথে সম্পর্ক নেই। বাজারে আসে কিন্তু কেনা বেচার সাথে সম্পর্ক। মুস্তাহলিকিন। আরেক দল, এদেরকে বলা হয় রাজিঈন। বলেন কি বলা হয়? রাজিঈন মানে যাদেরকে রাজিঈনা ইলাল খালকে, রাজিঈনা ইলাল খালকে বিদাওয়া, যে তোমরা মানুষের কাছে ফেরত যাও, নিজেও বনো মানুষকেও বানাও, নিজেও বনো দাওয়াতের ডিউটি দিয়া এদেরকে পাঠানো। এদেরকে বলা হয় রাজিঈন। কি বলা হয়? রাজিঈন। তুমি কোন কি বলা হয়? রাজিঈন। আর যারা থাইকা যায় এদের কি বলা হয়? মুস্তাহলিকিন। কি বলা হয়? মুস্তাহলিকের বাংলা হলো যে নিজেকে হালাক করে দেয় বা নিজের হালাকতকে চায়, যে আমি আর নাই, না আমি আর কি, আমি ওইটা লইয়ে পড়ে আছি। এটা হলো ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদুন। দেখতে দেখা যায় সজাগ, আসলে ঘুমন্ত। দেখতে দেখা যায় কি সজাগ, আসলে কি হালে আরিফ ই বওয়াদ বে খাবে হাম, হালে আরিফ ই বওয়াদ বে খাবে হাম, গুফতে ইজদ হুম রুকুদুন জি মরাম, খুফতা আজ আহওয়ালে দুনিয়া রোজ শব, চু কলম দর पंजाए तकलीम रब, आके ऊ पंजा नबी नदर रकम, फेले पिंदारद बजम्बश अज कलम। মাওলায়ে রুম রহমতুল্লাহ আলাইহি এই মুস্তাহলিকিন যারা গিয়ে কয় আমি আর হযরত ইদ্রিসের মতন। কার মতন? কার মতন? হযরত ইদ্রিস। আগেকার দিনে তো ফেরেশতারা এরকম মানুষের লগে দেখা হইতো, কথাবার্তা হইতো। এক ফেরেশতার লগে খাতির হইল, তো কথায় কথায় কইতে আছে জান্নাত দেখছো নি তুমি? ও দেখছি। তো গেছো নি? বলে গেছি। কেরম? আরে কি সুন্দর। তো জান্নাতের বয়ান কইতে আছে। হযরত ইদ্রিস কইতে আছেন আমার একদিন লইয়া যাও অনেক। তো কেমনে তোমারে নিব, এটা তো অনেক ব্যারিকেড টেরিকেট আছে। আরে তুমি বুদ্ধি করলে একটা ভাও আমার লাগে তো করিয়ে, তাহলে খাতিরটা দিন আছে। তো মোটামুটি রাজি হয়েছে। তো কয় যে আপনি আমার পাখার মধ্যে বসেন, আমি উড়াল দিয়া যাই। তো উড়াল দিয়া হযরত ইদ্রিস বললেন যে আগে জাহান্নামের এরিয়াটা দেখতে হবে, এরপরে জান্নাত। তো ঠিক আছে। তো জাহান্নামের এরিয়া গিয়া ঢুকছে, দেখছে, কথা চলো জান্নাতে যাই। তো জান্নাতের এরিয়া নিয়ে গেছে, নামছে, হাঁটতে আসে। চলেন। তো আমি আর যাব না, আমি আর কি যাব না। কই নারিল্লা ভেজাল হয়ে যাব, আমি আপনারে এমনি বেআইনি ভাবে আনছি। তো ফেরেশতা কইতে আছে কয়টা এখানে আসবেন, কিন্তু তো বেটাইমে। ও কেন? আল্লাহ কইছে জান্নাতে ঢুকনের আগে জাহান্নামে ঘুরে আনার লাগে, আমি তো জাহান্নাম ঘুরে আসছি। এরপরে আল্লাহ কইছে যে একবার ঢুকবে সে আর বাইরে হবে না। আমি ঢুকে গেছি, আমি তো বেরোবো কেন? তো আল্লাহর বিধান ওমা হুম আনহা বিমুখরাজিন। তো কইতে আছে আপনার মৌত তো হয়, আমি তো এটা মানে অ্যাডভান্স নিয়ে আসছি। আল্লাহ তো কইছে মৌতের আগে। হ্যাঁ, এটা আমিও মনে মনে ভাবতে আসি, ব্যারিস্টারি সব জায়গায় খাটে না, এখানে তো ধরা খাইয়া দিতে আসি, অন্য সব জায়গায় পারবো, কিন্তু এইটার। ততক্ষণে হযরত আজরাইলের উপরে হুকুম চলে আসছে যে ইদ্রিসকে মানে নিয়ে আসো, হাজির করো। হযরত আজরাইল জমিনের মধ্যে হাঁটতে আসে, ইদ্রিসকে আর টাইম মাত্র আর মানে
1 মিনিট আছে আর কি। আজরাইলের এখন চাকরি লইয়া টান দিছে যে আমাকে তো টাইম মতন হাজির করতে হবে, কিন্তু লোক তো পাইছি সারা দুনিয়া কোথাও পাওয়া। এখন হযরত আজরাইল পেরেশান যে টাইম নাই আর আমি তো লোক খুঁজে পাচ্ছি। হযরত আজরাইল আসমান জমিন সব হাঁটিপাতি করে হযরত ইদ্রিস আবার কইতে আছে, কয় যে তুমি যে কইতে আসো মৌত, আচ্ছা মৌতের ফেরেশতাই এলাকায় হাঁটাহাঁটি করেনি, করে তো মাঝে মাঝে, তাইলে দেখলে আমার একটু এখানে একটা মোলাকাত করাই আছে, তাইলে তো মোটামুটি মৌতের মানে প্রশ্ন কাভার হয়ে আছে। ওনারে কই পাই আর উল্টা আমারে জিজ্ঞাসা করে যে তুমি এরকম ফাইজামি করলে কি লেগে, তাহলে তো আমিও জবাব দিতে পারবো। আচ্ছা দেখি আপনি থাকেন, দেখি আমি জানালা দিয়া এমনি দুয়ার খুললা বের হয়েছে, দেখে যে হযরত আজরাইল মানে কি যে পেরেশান, গাম জড়তে আছে, কারণ টাইম আর কয়েক সেকেন্ডও নেই, এদিকে ওই লোকে খুঁজে পায় না। তো হযরত আজরাইলকে দেখা ওই ফেরেশতা বলে একটু থামেন, কথা আছে। টাইম নেই, টাইম নেই, বলে কথা আছে একটু, একটা লোক দেখা করতে চায় আপনার সঙ্গে। তো কে? ইদ্রিস। আর ইদ্রিস তো আমি খুঁজতে আসি। এই জন্য হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মওত হয়েছে ওই এলাকায়। আল্লাহ। তো কইতেছিলাম দুকুনের পরে কি কয় কও না, একদল আছে ওই এলাকায় দুকুনের পরে কি কয়, এদের নাম কি? মুস্তাহলিকিন। এদের নাম কি? মুস্তাহলিকিন। তবে সেখানে পড়ে থাকাটা এটা শরীয়তের কামনা, এরকম জজবাওয়ালা মোহাব্বতওয়ালারা থাইকা যায়, কিন্তু শরীয়তের কামনা হইল যে তুমি খলিফাতুল্লাহ, তোমার কাম আছে, তুমি জান্নাতে থাকবা, এটা মওতের পরে, কিন্তু মওতের আগে তুমি নিজে আল্লাহর বান্দা হইতে হবে এবং সারা দুনিয়ার সকল মখলুকের কাছে আল্লাহর দাওয়াত তোমাকে পৌঁছাইতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আকবার। তো সেখানে যাওয়ানোর পরে বলেন না, সেখানে যাও আবার বলেন যাইতে হইলে কি লাগে? একটা রকেট লাগে। যাইতে হইলে একটা কি? নবযান। এটা মনোদৈহিক নবযান। এই সায়েরটার নাম কি তুমি বলো? সায়েরে আনফুসি। সায়েরে আনফুসি, এটা হলো মনোদৈহিক রুহানি নবযান। আর 2 নম্বর কি? 2 নম্বর হলো আলমে শাহাদতকে চিনতে হবে, বুঝতে হবে। আল্লাহ পাক কেমনে কেমনে, হযরত ইব্রাহিম যাইতে হবে সেই পর্যন্ত, ওই যে আফাককে বুঝালো, তো চাইছে ওয়ানাজারা নাজরাতান ফিন নুজুম। কোন হাবিব সাহেব কই? ওয়ানাজারা নাজরাতান ফিন নুজুম ফালাম্মা রাশ শামস। শুরু থেকে কও না, ফানাজারা নাজরাতান ফিন নুজুম। এরপরে কি? সাকিব। আরে তোমরা সবাই নক্ষত্রের দিকে তাকাইয়া কইলো হাজা রব্বি। এরপরে আবার চাঁদের দিকে তাকাইয়া কইলো হাজা রব্বি। আবার সূর্যের দিকে আসে না কোরআন শরীফের মধ্যে হাজা আকবার। আমি তো আর হাফেজ না, এই জন্য শরম পাইতেছি, কিন্তু আয়াতগুলো আছে। তো সার কথা কি? সার কথা হইলো যে আলমে শাহাদতের সায়ার করাইতে আছে। আলমে শাহাদতের যতটুকু দেখা যায় এইটুকুর মধ্যে হযরত ইব্রাহিমকে ঘুরাইতে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ চন্দ্র দ্বিখণ্ডিত করতে গেলেন কেন? এটাতে আবার কি ঢুকলো? শরীয়তওয়ালা তো কইতে আছে চন্দ্র দ্বিখণ্ডিত করে একটা মুজিজা, আর তরিকতওয়ালা কয় যে চাঁদরে বুঝাইয়া দিছে যে তোমার এলাকায় আমি হাঁটি না, শুধু আমি এমন ক্ষমতাও চালাইতে পারি। এটা হইল অফিল আফাক। বলেন না অফিল আফাক। এই যে প্রথম আসমান এবং তার ভিতরের এই জগতের সফর, সায়ের, 2টা শব্দ, একটা হলো সিন ইয়া রা, সায়রন পরিভ্রমণ, অভিযাত্রা, আরেকটা হলো সারইউন, সিন রা ইয়া, সারইউন মানে রাত্রের অভিযাত্রা।
একটা হলো শুধু অভিযাত্রা, একটা হলো সাইরুন অভিযাত্রা, আর সারিউন রাত্রের অভিযাত্রা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক পয়গম্বরকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা। মসজিদে আকসা কোনটা? জোরে কোন? আকসাকে আকসা কেন বলা হইল? আকসা মানে দূরবর্তী। আকসা মানে কি? তাহলে মসজিদুল আকসা দূরবর্তী মসজিদ। দূরবর্তী মসজিদ বলতে কোনটা? তো বাইতুল মুকাদ্দাস মক্কা থেকে খুব বেশি দূরে নেই। আরবের এই মাথা আর এই মাথা, এই তো আরবের এই মাথা আর এই মাথা, দক্ষিণ মাথা আর উত্তর মাথা, তাহলে তো খুব বেশি দূরে। পীর মাশায়েখ বলেন আকসা এরা তো খুব বেশি দূরে না, আসল দূরের আরেকটা মসজিদ আছে বাইতুল মামুর। ওইটা কি? ওইটা হইলো দূরে, এটা তো এত দূরে না। ইলাল মসজিদিল আকসা, না ইলাল মসজিদিল আকসা। এই মসজিদ থেকে সবচেয়ে দূরে যে মসজিদটা আছে আকসা বাইতুল মামুর পর্যন্ত লইয়া গেছে। আল্লাহ আকবার। দুনিয়ার কোন মানুষকে সশরীরে সেখানে নেওয়া হয়নি, হবেও না। আর এই উম্মতের জন্য ওই পর্যন্ত সে যাইতে পারবে শরীর নিয়া নয়, তার মনোদৈহিক এই নবজানকে নিয়ে। মনোদৈহিক এই নবজান, এটা রূহ, এটার নাম কি? রূহ। বলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। যে রূহটা সেকেন্ডের মধ্যে আসমানের পর আসমান যায়নি, না কতক্ষণ লাগে যাইতে? বলো বি চির উন্নত মম শির, শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলুক বুলুক গুলুক ভেদিয়া খুদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী। বলো বীর চির উন্নত মমসী। সেকেন্ডের মধ্যে নজরুল ওই চলে। এটা হলো রূহের অভিযাত্রা, এটা রূহের অভিযাত্রা। কিন্তু এই অভিযাত্রা দিয়েও আপনি আল্লাহর এরিয়ায় শেষ করতে পারবেন না। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তো এই যে ওই এলাকায় যেতে হবে, কে কে তৈয়ার? ইনশাআল্লাহ। আরে যেতে হবে, কে কে তৈয়ার? ইনশাআল্লাহ। কে কে তৈয়ার? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন। যাইতে হবে, ঘুরতে হবে, আসতে হবে, বাস্তবায়ন করতে হবে। কয়টা কাম? সায়ের ইলাল্লাহ, সায়ের ফিল্লাহ, সায়ের আনিল্লাহ, সায়ের ফি খালকিল্লাহ। আর এই চারটাকে ম্যানেজ করতে হইলে অ্যাডভান্স কয়টা লাগে? কি কি? রকেট বানাও, চেনা জগৎ পাড়ি দাও। না, রকেট বানাও, চেনা জগৎ পাড়ি দাও। রকেট বানানো এটা হইল সায়েরে আনফুসি, আর চেনা জগৎ পাড়ি দেওয়া এটাকে সায়েরে আফাকি। সুবহানাল্লাহ। ওখানে যাওয়ানোর পরে আবাজারি কয় গ্রুপ হয়? 2 গ্রুপ। এক গ্রুপ ওখানে থাইকা যায়, মানে কি দুনিয়াটা তাদের কাছে এখন আর নাই। 2-4 জন সাহাবী এরকম আছে, খেতে কাম করতে আছে, খেজুর গাছে, খেজুরের ক্ষেত। তো একজনে কইল যে আল্লাহর হাবিবের ওফাত হয়ে। তো এই সাহাবী এত আশেকে রাসূল, কথাটা কানে পড়ার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলছে।
আর খোলে না। কয় যে যেই চোখে আল্লাহ আপনার হাবিবকে দেখছি, নূর নবী, আল্লাহর হাবিব নাই, তা আমার এই চোখ আর খুলবে না, আর কিছু সে দেখবে না। এতেকাল পর্যন্ত উনি চোখ খোলেন, সব কামে চোখ আর এটি এশকের কিছু এরকম পাগলামি, এগুলোকে তাসাউফের পরিভাষায় বলা হয় সুকুর। মানে এমন একটা পাগলামি চলে আসে যেখানে ব্যক্তি নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারে না। এই জন্য সে মাযুর, বলেন এই জন্য সে কি মাযুর। এটা আরেকদিন বলবো সুকুর কাকে বলে। কেউ কেউ বলেছেন, এটা জানি না, কেউ কেউ বলেছেন নজরুল, আমাদের কবি নজরুল সম্পর্কে কেউ কেউ বলেছেন এরকম যে কবি নজরুল তো সুফিবাদী লোক ছিল এবং একটা কট্টরপন্থী সুফিদেরকে অনুসরণ, কট্টরপন্থী মানে কিছু সুফিদের মধ্যে কট্টর এক গ্রুপ আছে, এদের অনেক ঘটনা আছে আমার কাছে আরেকদিন। তো নজরুল একটা এরকম কট্টর গ্রুপের অনুসারী ছিল। অনেকদিন বলছে, খুব বেশি দিন যে কবিতা লিখছে তা না, তার হায়াতের 50%ও নয়। কোনো কারণে, কেন জানি না, কোনো কারণে এক সময় বলছে যে আর কথা কহিব না, বলেন না, কথা আর কয় না। কট্টর গ্রুপ ওই যে আর কথা কহিব না, না শেষ, মৌত পর্যন্ত কয়। ডাক্তাররা কয় যে ওনার একটা রোগ আছে, তবে এই রোগ কোটি মানুষের মধ্যে একজনের মধ্যে হয় না, মানে এরকম ব্যাপার না, এই রোগরে খুঁজে হবে না ডাক্তাররা। কারণ এটাও একটা অভিমত আছে আর নজরুল সম্পর্কে, আমি জানি না তার সত্য মিথ্যা। কেউ কেউ নজরুল গবেষকদের কেউ কেউ এরকম বলে। যাই হোক, ওইখানে যাওয়ানোর পরে পাগলদের এক গ্রুপ যে আমি আর ফিরবো না, আমি আর ফিরবো না, এদেরকে বলা হয় মুস্তাহলিকিন। এদের উদ্ধৃতি, এদের উপমা কুরআনে কারীমের মধ্যে আসহাবে কাহফ, কোন আসহাবে ওয়া তাহসাবুহুম আইকাযান, আব্দুল্লাহ পড়ো, জোরে পড়ো, ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুম যিরাআইহি বিল ওয়াসিদ লাবিত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলিকতা মিনহুম রু'বা। তবে ন্যাচারাল হইল রাজিঈনা ইলা দাওয়া, বলেন না রাজিঈনা ইলা দাওয়া। রুজু কেন করবে? আরে মিয়া সাহেব, চিননের মধ্যে এটাকে বলা হয় বিল উরুজি ওয়ান নুজুল। চিনতে হয় দুই গতি দিয়া, বলেন না, চিনতে হয় দুই গতি। আপনি ক্লাস 1 থেকে MA পর্যন্ত পড়লেন, আবার MA থেকে প্রত্যেকটা বই আবার পড়ে পড়ে ক্লাস 1-এ আসলেন। একটা হলো উরুজ, ঊর্ধ্বারোহণ, আরেকটা হলো নুজুল, নিম্নে অবতরণ। জ্ঞান কোন বইটা কোন জায়গায় রাখা হয়েছে, কেন রাখা হয়েছে, বইটার মধ্যে কি কি অধ্যায় আছে, কেন আছে, এইগুলো আপনি উঠতি অবস্থায় বুঝবেন না, এইগুলো বুঝবেন নামতে অবস্থায়। চেনন কমপ্লিট চেনাটা হয় যখন উরুজ এবং নুজুল, বলেন না উরুজ এবং প্রথম ইবতিদা উর্দু পাহেলি থেকে পড়াশোনা আরম্ভ করে হুজুররা এক দাওরা পর্যন্ত, এরপরে আবার দাওরা থেকে নামতে নামতে আবার উর্দু পাহেলিতে আসে। তাইলে সবগুলো কিতাব কোনটা কোন জায়গায় কেন কিভাবে, কিতাবটা কেন, কিতাবের আবওয়াব কেন, ফুসুল কেন, মাসাইল কেন, দালাইল কেন, এইগুলো সব আদ্যপান্ত তার জানা হয়ে যায়। আল্লাহকে জানতে হইলে আপনাকে উরুজ আবার নজুল, না উরুজ আবার আপনি উঠতে হবে, আসমা ও সিফাত পর্যন্ত যাইতে হবে।
আবার আসমা ও সিফাত থেকে একবারে পাবলিকের এখানে একেবারে পাবলিক। তোমরা কইতে পারবা বিজ্ঞানের একটা থিওরি আছে যে এটা টান দিলে, চৌধুরী সব খেয়াল করেন তো এটার কি নাম, কিতাবের মধ্যে আমরা পড়ছি আর মাইজগান দিয়া এটারে টান যদি আপনি চাপান এটা উপরে যেরকম উঠবে যতটুকু নিচেও এরকম নামবে। উপরে কম উঠলে নিচে কম নামবে, উপরে বেশি উঠলে নিচে বেশি নামবে। কি কয় তো বিজ্ঞানের মধ্যে আপনারা কইতে পারবেন যে মানে বিজ্ঞানের একটা ইয়ে আছে যে এটাকে মাঝখান দিয়া না না টান দিলে এটা সমানভাবে রেশিও, যে এটা যতটুকু উপরে উঠবে ঠিক ততটুকু নিচে নামবে। এটা তো হলো আমাদের একটা বিজ্ঞানে এটা একটা টার্মে আছে। আচ্ছা, তো আমাদের তাসাউফের কিতাবের মধ্যে আসছে যে উরুজ যার যত বেশি নুজুল তার অত বেশি হবে। উরুজ কম নুজুল কম, উরুজ বেশি নুজুল বেশি। সবচেয়ে বেশি উরুজ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, এজন্য সবচেয়ে বেশি নুজুল পাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, একেবারে পাবলিকের। আরেকটা উদাহরণ, সাহাবায়ে কেরামের এত কেরামত নাই, সাহাবায়ে কেরামের পরের বুজুর্গদের যত কেরামত আছে। কথা কন না? কারণ সাহাবার পরে বুজুর্গরা যারা, এদের উরুজ অত নয়, নুজুল ওই জন্য অত নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর উরুজ ছিল একেবারে শীর্ষে, নুজুলও হয়ে গেছে এরকম একেবারে অতি পাবলিকে। সাহাবায়ে কেরাম অতটা হয় নাই, তবে উঠছে, এই জন্য নুজুল সাহাবায়ে কেরামের অন্যদের চেয়ে বেশি। আর যত পেছনে আসতেছে তত উরুজ কম, নুজুলও কম। আর নুজুল কম হওয়ার কারণে এদের মধ্যে স্বাভাবিকতা আসছে কম। আমরা তো মনে করি বড় বড় কেরামত হন বুঝি বড়ত্বের দলিল। আরে হন বড়ত্বের দলিল নয়, হন হলো ছোটত্বের দলিল, আরে না হন হলো বড়ত্বের। আরেকদিন বলবো এটাকে আরো তফসিল করে। জন্য সাহাবায়ে কেরামের কোনো কেরামতি আপনি খুব পাবেন না। তাবিঈনের মধ্যে পাবেন, আরো বেশি পাবেন তাবিঈনের মধ্যে, আরো বেশি পাবেন তাদের পরবর্তীদের মধ্যে, কারণ ওদের উরুজ কম, এজন্য নুজুল হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা ভাঙ্গে। তো মেরে ভাই ও দোস্ত, উরুজ এবং নুজুল আপনাকে উঠতে হবে, দেখান না, উঠতে হবে। আপনি প্রথম ইবতিদাইতে ভর্তি হয়েছে, আপনাকে দাওরায় যেতে হবে, আবার দাওরার থেকে দিকে দিকে সবগুলো দিকে দিকে আবার ইবতিদাইতে আসতে হবে। উরুজ নুজুল এই জানাটা হবে পারফেক্ট জানা। শুধু আপনি দাওরা পাস করে চলে গেলেন, কোনোদিন পড়াইলেন না, কাঁচা উঠলেন না, তো পড়াইবেন কি কচু, পড়াই দিয়ে তো পারবেন না। পাকাপাকি হবে যে সে দাওরা পর্যন্ত পড়ে গেছে, আবার দাওরা পর্যন্ত পড়াইতে এসে, তাইলে হবে পাকাপাকি। এজন্য আল্লাহ পাককে জানার বিষয়টাও আপনাকে উরুজ, এরপরে আবার নুজুল। তো উঠন সায়ের ইলাল্লাহ, ঘুরন সায়ের ফিল্লাহ, নামন সায়ের আনিল্লাহ, এটাকে প্র্যাকটিক্যাল জীবনে আনন সায়ের বি। বুঝে আসছে? এরপরে এই চারটে হইল মেইন। এই চারটাকে হ্যান্ডেল করতে হইলে অ্যাডভান্স লাগে কয়টা? কি কি? সায়রে আনফুসি, সায়রে আফাক। সায়রে আনফুসি কোনটা? মনোদৈহিক রকেট, বাহনকে তৈরি করা, নিজেকে তৈরি করা। আজান দিয়া লেছে, মনে করলে এটা নিয়ে কথা কম, এটার ভূমিকা বুঝাইতে বুঝাইতে তো টাইম গেল। আজকে লম্বা বলা যাবে না, আরেকদিন ইনশাআল্লাহ। তো শুধু একটুকু বলি,
যে রকেটটাকে তৈরি করতে হইলে পিউরিটি কোন না মুসলমান কোন পিউরিটি জরুরি। তেল তৈরি হয় না অকটেন, অকটেন কি খনি থেকে এরকম আপনার টান দিয়ে অকটেন বের করে? এটা তো কাদা কাদা মাটির চাকা গাদ, এই গাদকে পরিষ্কার করতে 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 এটা কেরোসিন হয়, এরপরে এটা মোবিল হয় কন্যা, আরো পরিষ্কার করলে এটা কি হয়, যে ট্রাক ব্যবহার করে যেটা ট্রাকওয়ালারা ডিজেল হয়, আরো পরিষ্কার করলে কি হয় পেট্রোল হয়, আরো পরিষ্কার করলে কি হয় অকটেন হয়, আরো পরিষ্কার করলে বিমান অকটেনে চলে না, বলেন না বিমান, ওইটাকেও আরো রিপেয়ারিং করতে হবে। এটা এতটা পরিচ্ছন্ন হইতে হবে যে কোথাও তৈরি হয়েছে গাদ থেকে, কিন্তু গাদের একটা কণাও এখানে থাকতে দেওয়া হবে না, তখন এটা বিমানে চলে। বিমানে তো এটা চলে, রকেটে এটাও চলে না, বলেন না রকেটে কি, রকেটে চলতে হইলে ওইটাকে আবারও ফ্যাক্টরিতে ভাড়াও, ফ্যাক্টরিতে ভাড়াইয়া এরপরে ওইটাকে আবার রিপেয়ারিং কইরা এরপরে যেটা তৈরি হবে ওইটা দেওয়া হবে রকেটে। এটা দুনিয়ার রকেটের কথা কইলাম। এই যে আমরা বলি তাখাল্লি তাহাল্লি, তোমার রুহের মধ্যে, তোমার শরীরের মধ্যে, তোমার মনের মধ্যে কোনো গুনাহ থাকতে পারবে না। গুনাহটা হইল মায়া, গুনাহটা হইল এই কলব। এটা রকেটে পরিণত হয় না, নবযানে পরিণত হয় না যতক্ষণ পর্যন্ত সেই ফুয়েল আপনি এখানে না দিতে পারেন। এই ফুয়েলের জন্যই আপনাকে শিরক থেকে, বলেন না ছোট বড় মাজারও দেখা যায় দেখা যায় না, যত রকমের শিরক, যত রকমের কুফর, যত রকমের নিফাক, যত রকমের ফিস্ক, যত রকমের কবিরা গুনাহ, যত রকমের সগীরা গুনাহ, এমনকি খেলাফে আদব, এমনকি খেলাফে ইনসানিয়ত, খেলাফে ইনসান, এইটাও বাধা হয়ে যায়। দেখাবো আপনাদেরকে, সব ঠিক আছে, শুধু খেলাফে ইনসানিয়ত একটা কাজ হয়েছে তো নামায়া দিচ্ছে, তোমার এখানে ফুয়েল ঠিক নেই, ফুয়েল কি এইগুলো হইল প্রথম। এটাকে তাখাল্লি আনির রাজায়েল, বলেন না তাখাল্লি আনির, এটুকুই যথেষ্ট না। আপনার ভিতরে কোনো ক্ষোভ, ক্ষোভ ছিলেন, কোনো রাগ, কোনো গোস্বা, কোনো হতাশা, কোনো দুশ্চিন্তা, কোনো অভিযোগ, কোনো অনুযোগ, কোনো হীনমন্যতা, কোনো ভয়, এগুলো থাকতে পারবে না। এগুলো যদি থাকে তাহলে রকেট অ্যাক্সিডেন্ট। পিসাবের কাছে গেলে পিসাব এগুলো, এই যে প্রথম রকেটটা বানায়, রকেটটা বানাইতে গিয়া বড় গাদ যেটা, এটা হলো শিরক, এটা হলো কি, এই শিরক থেকে ধোয়া মোছা আরম্ভ করে, রিফায়ারিং আরম্ভ করে, এই রিফায়ারিং করতে করতে গিয়া একেবারে যত রকমের ময়লা, এগুলোকে বলা হয় মনোরোগ, না এগুলো কি বলা হয়, মনের বিষ, কি বলা হয় মনের বিষ। এগুলো সব এখান থেকে দৌড়াইতে, দৌড়াইবেন কেমনে? এই দৌড়াইতে হইলে একজন হক্কানি রব্বানি দক্ষ পীর লাগে, ডাক্তার লাগে। নামটাও আসতে পীর দেওয়া হবে না। যিনি রোগটা বুঝেন, যিনি রোগটাকে এখান থেকে তাড়ানোর কৌশল জানেন, আল্লাহ, আল্লাহ, আল্লাহর মেহরবানি ছাড়া হয়, এটা শিখতে হয়। তো মেরে ভাই ও দোস্ত, এইটা হলো তাখাল্লি আনির রাজায়েল, বলেন না তাখাল্লি আনির রাজায়েল।
2 নম্বর, সাফ করলেন কিন্তু ভিতরে তেল থাকতে হইব তো, হ্যাঁ, বিদ্যুৎ থাকতে হবে। এটাকে বলা হয় তাকাররুব। বলেন, এটাকে বলা হয় তাকার। প্রথমটা কি কইছিলাম? তাখাল্লি। আর এটা হলো তাহাল্লি বিল ফাজাইল। তাহাল্লি হাদিসের ভাষায় তাকাররুব বিন ফারায়েজ ও তাকাররুব বিন নওয়াফিল। তাকাররুব বিল ফারায়েজ, তাকাররুব বিন নওয়াফিল। 3 নম্বর হইল জিকরুল্লাহ। 4 নম্বর হইল মুরাকাবাতের প্রশিক্ষণ। মুরাকাবাতের গাড়িতে তেল আছে, ঢুকাইয়া বলেন ড্রাইভার নাই, লাভ হইব? ড্রাইভার আছে, ড্রাইভিং জানে না, কিংবা ড্রাইভিং জানে পথ চিনে না, হাজারো কাহিনী। এ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনাকে বুঝা আগাই, তাইলে আপনি মোটামুটি আপনার মনোদৈহিক নবযান, বলেন না, মনোদৈহিক নবযান, যেটাকে সায়রে আনফুসি বলা, এটা তৈরি হবে। তবে কথা আমার এখানে শেষ হয়, এটা নিয়ে আপনাদেরকে আরেকদিন আমাকে টাইম দিতে হবে। সেদিন আবার আমি অত পেছনের কথা বলবো, শুধু বলবো বেলাল ওই যে ওই দিনের ঘটনা মনে আছে তো? বলে মনে আছে। বলে এবার শুধু সায়রে আনফুসিটা কইয়া শেষ করি, তোমরা নোট করো। এটা শেষ করলে না সায়রে আফাকি, সায়রে আফাকি শেষ করলে না সায়ের ইলাল্লাহ, এরপরে সায়ের ফিরলে, এটা কিন্তু অনেক লম্বা। আল্লাহ শব্দটাই আমাকে বুঝতে হবে, বুঝতে বুঝতে অনেক টাইম। রব, রব কাকে বলে? আল্লাহ। রহমান কাকে বলে? রহিম কাকে বলে? এক একটা শব্দ ওই জগতে গেলে আপনি নিজকে মূর্খ মনে হবে, বলে আসলে তো কিছুই জানলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে একটাই দুঃখ, আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা কইতে আছে যে আল্লাহ, খালি দেখলাম যে অনেক জায়গা হাঁটনের মতন, কিন্তু হাঁটনের টাইম পাইলাম না। মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাত। বেলাভূমিতেই যেন জীবন সাঙ্গ করলাম। আল্লাহু আকবার কাবীরা। ইনশাআল্লাহ তৈরি আছি ইনশাআল্লাহ আমরা। সুয়ুরে আরবা, বলেন সুয়ুরে আরবা। আর সুয়ুরে আরবার আগে অ্যাডভান্স হলো সায়রে আনফুসি, সায়রে আফা। সবাই নিয়ত করেন না যে ইনশাআল্লাহ 6টা জিনিস আমরা এখান থেকে খানকা থেকে বুঝছেন। এরপরে আপনি কিছু এক্সারসাইজ করেন, মধুর নেশা যখন একবার জিহ্বায় লাগবে, আপনার অন্তর চক্ষু যখন আল্লাহ পাকের নূরের ছোঁয়া পাবে, তখন আপনাকে আমি রশি দিয়েও বাইন্ধা রাখতে পারবো না, আপনি তো দৌড়াইতে থাকবেন আপনার গতিতে। আল্লাহ আকবার। সেই তৌফিকটা আল্লাহ পাক আমাদেরকে দান করেন, আমিন। সবাই আমরা, হ্যাঁ ভাইয়াতে, জি বলুন। আমি বলবো অনেকগুলো আয়াত আছে যে সায়রে আনফুসি পারপাসে, অনেক আয়াত যে আল্লাহ পাক আপনার ধরে ধরে, বেশি আলোচনাটা হইল রূহ, কলব, হ্যাঁ এইটা হইল আমাদের মূল আইটেম। এরপরও অতিরিক্ত আল্লাহ পাক আপনার দেহ, আপনার অঙ্গ প্রত্যেকটাকেও আল্লাহ পাক আনছেন, কারণ প্রত্যেকটার ফাংশন আছে। এবং এইগুলোর আলমে খালকের রূপ, আলমে মেসালের রূপ এবং রুহে আজমের রূপ, এইটাও একটা ব্যাপার আছে। হ্যাঁ, সময় দিলে না কন যায়, অল্প সময়ের মধ্যে তো এগুলো পারা যায় না বেশি। তো এইটা একটা কথা আছে। আরেকটা কথা হইল, এবার আমি আমার কিছু কথাটা শুনবো, নিজের কথা বলি। 1 নম্বর কথা হইল যে ধরেন আমি তো সরকারি চাকরি করি, তো সরকারি চাকরি করলে লয়ালিটি একটা জিনিস আছে, এটা যে কোনো চাকরিওয়ালায় জানে। এতদিন আওয়ামী লীগ সরকার ছিল, আমরা সরকারি চাকরিওয়ালারা একরকম চলছি।
এখন আবার অন্য সরকার আসছে, তো আরেক রকম এটাই স্বাভাবিক। যাই হোক, আমি এখন মসজিদে নাই, আমি এখন এই খানকায় সময় দিই। আপনাদের সকলের কাছে আমার একটা আবদার হইল, যেহেতু আমি খানকায় সময় দিব, সেহেতু আপনারা যোগাযোগ করে খানকায় সময় দেওয়ানোর জন্য সবাই নিয়োগ করেন, 1 দিন 2 দিন 3 দিন যতক্ষণ পারেন। হ্যাঁ, আমরা আমাদের আমির ফয়সাল চৌধুরী সাহেবের কাছে আমি অনুরোধ রাখছি যে আমি যেহেতু এখানে সময় দিব থাকবো, হ্যাঁ, সেহেতু আমাদেরকে এখানে কিছু, এই যে এত গরম লাগতে আছে, একটা এসির দরকার আছে না? আসেন, এই রুমে একটা এসি হইলে ভাল লাগতো না? ভিতরের রুমে একটা এসি হইলে ভাল লাগতো, আমরা আরো সুন্দর মতন ক্লান্তিহীনভাবে আরো কিছু কথা কইতে পারি। তো এইটা কে দিব? হ্যাঁ, আচ্ছা, আমি কালেকশন পরে আরো। হ্যাঁ, তো এই এসি লাগবে কিনা বলেন, এটা আপনারাই কেউ একজন দিতে। তারপরে 2 নম্বর, এসিটা পরে দেন। এখন এই যে জানালা লাগবে, এই যে দেখেন এই জানালা আছে, থাই গ্লাস লাগবে, ওইটা থাই। একজনে আমাদের নারায়ণগঞ্জের মুস্তাফিজ ভাই, উনি একটা জানালার জন্য 18,000 টাকা লাগে। তা আপনারা 2 জন এরকম মানুষ দরকার, যিনি ধরেন মুস্তাফিজ ভাই যদি হেডা করেন, তো আর বাকি থাকতেছে এই ডাইনেরটা আর বামেরটা, এই 2টা 2 জনে করে দিলে হয়ে যায়। একটাতে যাবে এটা 18,000, এটা 18,000। তা আপনারা কেউ পারবেন এরকম, যদি 2 দিকে 2টা, একটা জানালা চৌধুরী সাহেব দিবেন, আরেকটা জানালা কে দিবেন? তাও হাজি দেলোয়ার সাহেব একটা জানালা হয়ে গেছে। তাইলে আমরা মোটামুটি জানালার মাসলা হয়ে গেল। আর কি থাকে? আর থাকে পর্দা। এই যে জানালার মধ্যে পর্দা লাগবে, পর্দার জন্য কেউ একজন পর্দার, হ্যাঁ হ্যাঁ, আপনি পর্দা দিবেন। এই নাম লেখো, নাম লেখো সবাই, মুফতি সাহেব নাম লেখেন তো, আপনি নাম। এরপরে জানালা পর্দা হয়ে গেলে আমার আর এখন আর কিছু দরকার নাই। যেটা দরকার সেটা বলতেছি, সেটা হলো প্রতি মাসে আমাদের এই খানকা পারপাসে, আব্দুল্লাহ খানকা পারপাসে আমাদের 1 লক্ষ, এই কত হাজার টাকা জানি ডালি ভাই নেই, হ্যাঁ 1 লক্ষ কত হাজার টাকা খরচ হয়, আমার কাছে তো কাগজটা নেই। 1,21,000 খরচ হয়। তো আমাদের এই যে 1,21,000, আগে তো আমি ধরেন এমনি এমনি দিতাম নিজের থেকে, এমনি বাইরের থেকে টাইনামেন না। এখন এই টাকা বহন করার মতন ক্ষমতা আমার নেই। আপনাদেরকে আগে এটা একটা গত সময় থেকে এটা চালু হয়েছে, কিন্তু কার্যকর করা হয়নি। সেটা হলো, আমরা কিছু সদস্য যারা এখানে মুরিদ, আমার কিছু বসে দিবেন না আপনারা? আরে ভাই, আমি আপনাদের এত ওয়াজ কালাম করি, আমার কিছু বেতন দিবেন না আপনারা? তো ওই সময় বলা হয়েছে যে আপনারা মাসে মাসে 100, 200, 500, 1000 টাকা, যে এখন 500 টাকা এবং 1000 টাকা মিনিমাম। গরিব হইলে 500, আর গরিব না হইলে আপনি যা দিতে পারেন এটা আপনি মানে আপনার মতন মাসে দিবেন। এরকম কিছু সদস্য আমার, তো মাসিকভাবে দিতে পারেন। কে কে দিতে পারেন এটা যদি আপনারা, হ্যাঁ দিন ইসলাম একজন, এই নাম লেখো, হ্যাঁ এই নাম লেখো, একজনে দাঁড়াও, দাঁড়ায় নাম লেখো। হ্যাঁ, ইয়ে কোথায়? ফাহাদ, তোমরা আসো তো, একজন নুমায়ের কোথায়? নাম লেখো। কিছু নাম আগে লেখা ছিল, যারা এরকম দিতেন 100, 200। তা আমি এটা নবায়ন করার জন্য ডালি ভাইয়ের কাছে অনুরোধ রাখছি, আমাদের জিম্মাদার। এই ডালি ভাই আছেন? হ্যাঁ, ডালি ভাই আসেননি? মামুন ডালি ভাই চলে গেছেন। তো উনি বলছেন যে যাদের লিস্ট করা হয়েছে, আপনারা 100, 200, 500, 1000, 2000, 5000 যে যা দিবেন মাসে, আপনারা দাঁড়াইয়া নিজের সক্ষমতা অনুসারে মাসে আপনি আমাকে একটা টাকা দিয়ে যা দেন, দিবেন নি? দেওয়ানের সক্ষমতা নাই এরকম কেউ আছেন? যে আমি দেওয়ানের মতন কোনো সক্ষমতা হুজুর আমার নাই, তাহলে আপনি বাদ, আপনাকে আমরা মানে দোয়া করব,
কিন্তু 100 টাকা দেওয়ার মতনও সক্ষমতা যাদের আছে, আপনাকে আমি বলবো আমার 100 টাকা দেন। এটা ইসলাহের জন্য জরুরি, ইসলাহের জন্য আপনার ওয়াতুজাহিদুনা, পড়েন না, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। মুজাহাদা করতে হবে, জানকেও লাগাইতে হবে, মালকেও লাগাইতে হবে, বলেন না, জানকেও লাগাইতে হবে, মালকেও লাগাইতে হবে। কাজেই আপনারা সবাই এখন নাম দেন, ফোন নম্বর দিবেন এবং কত করে, হ্যাঁ সবাই নাম বলেন এবং পিছন থেকে একজনে লেখো, সামনের থেকে একজনে লেখো। এবং আপনি উইলিংলি, আমি না কইছি 500 1000, আমি আসলে এটা আপনাদেরকে ফিক্সড করব না। এটা শরীয়তের হুকুম হইল ওয়াল ইউনফিক যু সাআতিম মিন সাআতিহি, প্রত্যেকে তার সক্ষমতা অনুসারে, প্রত্যেকে তার সক্ষমতা অনুসারে, বেশিওয়ালায়